আর্জেন্ট ভিডিও করতে বাধ্য হলাম। মানে টিনাকে নিয়ে বড় ভিডিও আমার কাল সকালে আসছে, কিন্তু কিছু জিনিসের প্রতিবাদ না করলে নয়। আজকে একটি মানুষ, ওই ম্যাডামের লাইভ চলছে এখন, একটি দর্শক জয়েন করেছে, বুঝতে পারছো? এবং মানে ওইখানে যারা যায় তারা যদি ঠিকভাবে মানে মানুষের সঙ্গে বিহেভ করে তাহলে অনেকেই কিন্তু জয়েন করতে পারে ম্যাডামের লাইভে। তো যাই হোক, তাকে এরা অকথ্যভাবে আক্রমণ করেছে, এটিনার সাপোর্টার। তারপর একজন লিখছে, পিঙ্কি বোধহয় আইডিটা দেখলাম, একজন লিখছে যে টিনা দিনের পর দিন ভিডিও করে করে জলনদীপের ফ্যামিলিকে অ্যাটাক করেছে। কত বড় মিথ্যে কথা বলো তো! টিনা ভিডিও করে জলনদীপের পরিবারকে হেনস্থা করেছে না? জলনদীপ রেগুলার, এই ম্যাডাম চোখ দেখাবার আগে অবধি প্রত্যেক দিন টিনাকে, টিনার পরিবারকে যা তা বলতো। ভাবা যায়? আজকে টিনার ঠাম্মিকে নিয়ে পর্যন্ত, টিনার ঠাম্মি মদ খাচ্ছে, এই সমস্ত কথা বলেছে। এই মানুষগুলো কি? এরা কি ব্রেন ওয়াশ নাকি? টিনা জলনদীপের পরিবারকে হেনস্থা করেছে না? জলনদীপ এই সেদিন পর্যন্ত, আর কত নিবি? ডিভোর্স নিতে গেলে আর কত নিবি? তুই তো ছেঁড়া নাইটিও নিয়ে গেছিস, তার ছেঁড়া নাইটি সে নিয়ে গেছে। জলনদীপ লাইভে পর্যন্ত টিনাকে হেনস্থা করেছে, টিনার পরিবারকে হেনস্থা করেছে। ওদের পরিবারে সবাই মদ খায়, ওদের পরিবার কে মদ খায় না খায় তাতে জলনদীপ কি মরাল পুলিশ? সে বলবে কেন? জলনদীপের পরিবারে কেউ যদি মদ খায় না, জলনদীপ নিজে যদি ওই চুল্লুক না ঠসে, তাহলে টিনার বাবা ছেলে দেখতে গিয়ে নাকি পাইট নিয়ে গেছিল। যে পরিবারে মদ একদম ছোঁয়াই হয় না, সেই পরিবারের লোকে পাইট নিয়ে যেতে সাহস পায়? তাহলে টিনা তারপর মানে ভিডিও করে করে জলনদীপের পরিবারকে হেনস্থা করেছে না? রেগুলার জলনদীপ প্রত্যেক দিন টিনাকে হেনস্থা করেছে, প্রত্যেক দিন। এখনও কায়দা করে ঠুসছে, দেবার চেষ্টা করছে। আজকে গোপন জায়গা থেকে গোপন সম্পত্তি বার করলাম, ভিডিওটা দেখিও নি আমি। কন্ট্রোভার্সিয়াল টাইটেল দেবার চেষ্টা করছে, মানে এই গোপন শুনে লোকে গিয়ে টিনাকে অ্যাটাক করবে। হবে না তো কিছুই, টিনা সারভাইভ করবে। একটা জিনিস দেখো ডিয়ার ফ্রেন্ডস, এই মানে কি বলবো, মানে এদের কথাবার্তা শুনলে না মানে মেজাজ একদম প্রচণ্ড সপ্তমে গরম হয়ে যায়। আজকে একটি ছেলে কথা বলছিলেন ম্যাডাম, সেটা শুনবো বলে গেছিলাম, যে কার কথা বলছে না বলছে। অ্যাকচুয়ালি আমি শুনবো বলেও যাইনি, বাই চান্স ওয়াইটিটা খুলেছি, দেখি লাইভ চলছে। কার লাইভ? দেখি ম্যাডামের লাইভ চলছে, সাবস্ক্রাইব করা আছে, এসছে। তো আমি জানি কানু বিনে গীত নেই, সুতরাং টিনা বিনে লাইভ নেই, নিশ্চয়ই আছে। এবং ম্যাডাম বলুন না বলুন, এই সাঙ্গপাঙ্গগুলো বলবে। ঠিক তাই কমেন্ট বক্সে মানে মানুষগুলো কি ওই পিঙ্কি বলে আইডিটাকে যা তা বলে যাচ্ছে, পিঙ্কি বলে আইডিটা থেকে, যে টিনা হেনস্থা করেছে জ্বলন আর জ্বলনের পরিবারকে। যেখানে জ্বলন আর জ্বলনের পরিবার রোজ, পরিবার বা বলবো না কেন, জ্বলনের মা পর্যন্ত ক্যামেরায় এসে টিনার মার নামে গয়না আর চুরির অভিযোগ জানিয়েছে। মানে জ্বলনের বাবা এসে বলেছে, দেহের ভার মেপেছে। আর কত কি এরা করবে? কে টিনাকে হেনস্থা করছে আর কে জ্বলনকে হেনস্থা করছে, এরা চোখে দেখতে পাচ্ছে না? কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কি মানুষ করে? এখানে এসে মনিটাইজেশন অন করে না শাসন করে না মানুষ করে? জ্বলনকে শেষ করে দিয়েছে যারা এককালে ওকে ভালো ভালো বলতো, তারাই শেষ করে দিয়েছে। মানে বুঝতে পারছো, ওই ঝিম্পা, ডাস্টবিন বুড়ি, যারা অ্যাকচুয়ালি ওর ওই আসানসোল বালির ব্যাপারটা পুরুষত্ব জেগেছে বলে অগ্রাহ্য করে দিয়েছে, কিন্তু এই ব্যাপারটা অগ্রাহ্য করেনি, টিউ সাহার ব্যাপারটা, বুঝতে পারছো? যার জন্যে বড় রাগ, যে টিউ সাহার ব্যাপারটা ওরা বলে দিল কেন। রাগটা এইখানে, যে টিউ সাহার ব্যাপারটা বলে দিল কেন, বুঝতে পারছো? সমস্ত জিনিসগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে। তাও মিথ্যেবাদী জলনদীপ বারবার এসে বলেছে, আমি সত্যের পথে আছি, আমার বিরুদ্ধে প্রমাণ নেই, আমাকে সাইবার বুলি করা হচ্ছে না। টিনার পরিবার এবং টিনার সম্বন্ধে যা বলা হচ্ছে ঠিক বলা যাচ্ছে। ওর সম্বন্ধে কোনো সাইবার বুলিং তো হচ্ছে না। ও বাজে কাজ করেছে আর ও সত্যের পথে আছে। টিনার একটা অপরাধ ক্ষমা করতে পারেনি, যে তার সন্তানের মা। অথচ যে মেয়েটিকে সিলেক্ট করেছে, ওয়াইটি বলছে, আমি তো আর জ্বলনের বাড়িতে 144 ধারা জারি ছিল। বুঝতে পারছো কার জন্য লাগানো হয়েছে? এখন লাইভের পর লাইভে তোমরা বুঝতেই পারছো। কচুর ব্যাপারটা সেদিন মিস হয়ে গেছিলো। কচুর ব্যাপারটা বাইরে আনাই হয়েছিল, একটু একটু করে। কচুর ব্যাপারটা কেন আনা হয়েছে? 144 ধারা দিয়ে কোন দিদিকে আটকানো হয়েছিল লাইভে, তোমরা এখন বুঝতেই পেরেছো।
ওই ফট করে বাড়িতে ঢুকে যাবে এবং কেউ আছে সেটা বার করে নিয়ে গিয়ে কন্টেন্ট করবে, তাহলে বুঝতে পারছো কে সত্যের পথে আছে আর কে মিথ্যের পথে আছে। টিনা আসানসোলের ব্যাপারটা জানতো, আসানসোল বালি প্রথমে টিনার সঙ্গে কন্ট্যাক্ট করেছে, টিনা উল্টে ওকে বুঝিয়েছে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে তথ্য দিও না, সে তোমার মাথায় কাঁটাল ভেঙে ভিউ কামাবে বলেছিল বলে পার্টিকুলারলি সেই পার্টিকুলার কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি অকথ্যভাবে টিনাকে নোংরা সত্য মিথ্যায় মিশিয়ে নোংরাভাবে মানে অ্যাটাক করেছিল। সেই মেয়েটাকে আজকে এরা বলছে জলনদীপের পরিবারকে ভিডিও করে করে মানে হেনস্থা করেছে। মানে এগুলো শুনলে না গায়ে প্রচণ্ড কাঁটা দেয়, মানে প্রচণ্ড রাগ হয়। কিন্তু ওপরওয়ালার জাস্টিস আছেই, জলনদীপ ওই দাঁত কিরমির করেই যাবে। জলনদীপ যদি ভালো বাবা হতো, বাচ্চা পেয়ে তো সে খুশি হতো। টিনা তো ওয়াকওভার দিয়েছে যে যা নিয়ে যা বাচ্চাকে। হ্যাঁ, টিনা ডিভোর্স ইয়ের মধ্যে আছে, ডিভোর্স ইয়ের মধ্যে রেখে দিয়েছে যে না বাচ্চাকে ওই মা মরে গেছে এটা শিখিয়ে তুমি কচু নিয়ে নাচু করবে তা হবে না। ও কচু নিয়ে নাচানাচি করার আগে বাচ্চাকে জানাতে হবে, বাচ্চা জানবে যে আমি আছি। এমনি তো দেখতে দেবে না, কারণ বক করে দিল না, সেটা বক করে দিল না। ফোকলামোতে তোমরা জানতে পারলে তো, ফোকলাগিরি করে ফোকলামো করতে গিয়ে ফোকলা বুঝিয়ে দিল তার ভালোবাসা না মন্দ বাসা না টাকার বাসা না দেহের বাসা, সেটা বুঝিয়ে দিল। সমস্ত সত্যগুলো এখন তোমাদের সামনে। এইভাবেই ধর্মের কল বাতাসে নড়ে, এইভাবেই যে সত্যের পথে আছে সে তার হয়ে ওপরওয়ালা যুদ্ধ করে, যে সত্যের পথে আছে না তার হয়ে পুরো পৃথিবী যুদ্ধ করে, প্রকৃতি যুদ্ধ করে। আজকে দেখো ফোকলামো করতে গিয়ে বলে দিল যে ৭৩,০০০ টাকা বক নিয়েছিল বা উকিল নিয়েছিল বা কোনো চুলোয় কেউ নিয়েছিল, বকের অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছিল, আমি ঢ্যাঁড়সের ভিডিও থেকে শুনেছি। আজকে এই পিঙ্কির কমেন্টটা দেখে না আমার দিমাগ খারাপ হয়ে গেছে যে আশ্চর্য, এরা কি পাগল, কি পাগল এরা, এদের কি ব্রেন ওয়াশ হয়ে আছে না ছাগল টাগল না অন্য কিছু। টিনা ভিডিওতে জলনদীপের সম্বন্ধে একটা কথাই বলে না, উল্টে যেদিন অ্যানিভার্সারি ছিল তাই মানে তাকে হ্যাপি অ্যানিভার্সারিও জানিয়েছিল। আর সেই লোকটা এই সেদিন লাইভ করতে এসে বলে গেল টিনার বাবা, টিনার মা, টিনার ঠাম্মি, টিনার 14 গোষ্ঠী, টিনার বাড়ির বেড়ালটাকে সে ছাড়ে না। টিনার ঠাম্মিকে বলে নাতিরা মদ খেয়েছে দেখিয়ে দিয়েছে নাচছে, তো জলনের মা কেন নাচে? এমনিই নাচে নাকি জলনের মা? তার তো নাতিকে সে অস্বীকার করে বসে আছে, তার তো একটাই নাতি, তার সন্তানও একটাই, জন্ম দিয়েছিল দুটোকে। টিনা কিন্তু এই বিষয়টা নিয়েও বলে না। আজকে তোমরা একটা জিনিস জেনে রাখো, আজকে টিনার বদলে অন্য কেউ হতো যদি ও ননদের এই ব্যাপারটাকে নিয়ে তুলতো, কারণ ওকে এত নোংরা করছে। আর টিনাকে যারা যারা নোংরা করেছে তাদের গায়ে কীরকম আঁচ পড়ছে দেখো। কচুর ব্যাপারটা তোমাদের ক্লিয়ার করলাম, আগের দিন লাইভে এই জিনিসটা মিস হয়ে গেছিলো। বলেছিলেন উনি যে 144 ধারা ওই জন্য জারি করা হয়েছিল, ফট করে ঢুকে যাবে ভেতর থেকে কী সব নিয়ে আসবে, নিয়ে এসে তথ্য নিয়ে রেখে দেবে, যাতে কি হবে যে ওর কথায় মানে রিমোট কন্ট্রোলটা ওর হাতে থাকবে, যেটা ফোকলা ভেবেছিল। বুঝতে পারছো, রিমোট কন্ট্রোলটা হাতে থাকবে। এইবার যার জন্যে কচুর ব্যাপারটা ধীরে ধীরে করে আউট করে দিতে বাধ্য হয়েছে এরা, কারণ কচুর ব্যাপারে বুঝতে পারছো কচুর ব্যাপারটা বলে না দিলে মুশকিল আছে। এবার কচুর ব্যাপার জলন চোখে চোখ রাখে বলছে আমার সঙ্গে ফ্রেন্ডশিপ আছে, এমন মানুষের সঙ্গে ফ্রেন্ডশিপ আছে যার 17 বছরের মেয়ে আছে, ডিভোর্স হয়ে গেছে, 8 বছর লিভ ইনে ছিল। লিভ ইনে থাকা মানে পুরোপুরি সংসার করা, অথচ সে স্ত্রীর একটা হোয়াটসঅ্যাপ চ্যাট মাপ করতে পারেনি যে তার সন্তানের জন্মদাত্রী। মানে ফোগলামো, দোগলামো, ন্যাকামো আর বাকি ড্যাশমো এই সমস্ত দেখলে খুব ভালো করে বোঝা যায়, এবং সেই সমস্ত দর্শকদেরও আমার পুরো চাটাতে ইচ্ছে করে। আজকে বলে টিনা হেনস্থা করছে ভিডিও করে করে, সে বেচারি নিজের কাম সে কাম রাখতি হ্যাঁ, সে বেড়াতে যাচ্ছে, কি করছে, কন্টেন্ট ক্রিয়েট করছে। যেদিন মামার বাড়ি থেকে বেরোতে পারলো না সেদিন ওই ঘরের মধ্যে বসে বসেই 7-8 মিনিট যা পারে কন্টেন্ট ক্রিয়েট করেছে। তার কন্টেন্ট ক্রিয়েট হচ্ছিল না বলে গত মাসটায় তার পুরো ভিউজ কমে গেছিলো, তার কমে গেছিলো, তবু সে মানে তার বরের পেছনে যে নোংরাগুলো আছে সেইগুলো সম্বন্ধে সে বলতে আসেনি। সে শাশুড়ি আমাকে ড্যাশবেরি বলে ডাকতো প্রত্যেক দিন, এই করতো ওই করতো, সেসব বলতে আসেনি। আজকে জলনের ভিডিওতে দেখলাম যে ওই কি একটা মাছ এনেছে, আমি ভিডিও দেখি না, জাস্ট একবার মানে এককালে কন্টেন্টের জন্য দেখতাম তো, যার জন্য আসে। আলু পটল দিয়ে মুড়োর তরকারি, এই আলু পটল দিয়ে মুড়োর তরকারি এর আগেও হয়েছিল। টিনার কন্টেন্ট ঘুরছে দেখো, টিনার পাতে দেয়নি মোড়োটা, টিনা জানেই না যে আলু পটলে মোড়া পড়েছে। বাঁধাকপির ঘন্টতেও ঠিক এইরকম করেছিল।
আর ওই যে জাস্ট দিদির ব্যাপারটাও তোমরা দেখতে পাচ্ছ, টিনাকে মানে অবৈধ সন্তানের মা কন্ট্রাসেপটিভ পিল নেয় বলে তার মুখ ফুলছে, এইগুলো সব জলনদীপ করিয়েছিল, তো তার দিদিকেও সাইবার বুলি করিয়েছে। অথচ এই দর্শকগুলো কি, এই দর্শকগুলো কি, এরা কি? ওই যে দেখলে ফ্রিজের জন্য 10,000 টাকা দিয়েছে, এইভাবেই দর্শকদের লালচ বাড়িয়ে দেয়। আর এই যে জলনদীপ লাখ লাখ টাকার গিফট নিয়েছে, যখন নিচ্ছে তখন তার মনে হয়নি যে এত টাকার গিফট মানুষ এমনি এমনি দেয়? সব তো টিনা বেচা গিফট। বাচ্চার মা বাচ্চাকে ছেড়ে চলে গেছে, অথচ এমন একটা মানুষকে ফ্রেন্ডশিপ পাচ্ছে করে বলছে, যার অলরেডি একটা ডিভোর্স আছে, 17 বছর না 18 বছর সংসার করার পর একটা প্রাপ্তবয়স্কা মেয়ে আছে, মেয়ের জীবনেই মায়েদের গুরুত্ব বেশি হয়। তার টিন এজ আসে, তার পিরিয়ডস আছে, তার নানা রকম ব্যাপার থাকে, তার ইপটিজিং আছে রাস্তায়, এইগুলো হ্যান্ডেল একটা বাবা পারবে না, মাই করতে পারে। তাদের ছেড়ে দিয়ে চলে এসছে, প্লাস ঢ্যাঁড়স আরও তো কত কী বলেছে, সেগুলো তো মানছিই না। রনুর সঙ্গে 8 বছর একসঙ্গে ছিল, তারপরে এখন তো শুনছি কোথায় গিয়ে ও যাকে ভাই, পুরো ব্যাপারটাই মানে মিথ্যে, হয় স্ক্রিপ্টের, দুজনেরটাই লিঙ্কড। এমন মানুষের সঙ্গে যে ফ্রেন্ডশিপ রাখতে পারে, আসানসোল বালির কল রেকর্ড আমরা শুনেছি, অথচ টিনার নেচার দেখো। এই মেয়ে ছেলেটা বলছে যে টিনা ভিডিও করে হেনস্থা করছে, টিনা ভিডিও করে হেনস্থা করতে চাইলে আজকে আসানসোল বালির ব্যাপারটা ও প্রত্যেকটা ভিডিওই একটা একটা করে ছাড়তো। কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছাড়ার আগে ও ছাড়তো, আমার কাছেও ছিল, যে ছিল না আছেও। সবাই কল রেকর্ড বেছে ইয়ে করতে চায় না। টিনা উল্টে তাকে বুঝিয়েছিল যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এগুলো দিও না, সে তোমার মাথায় কাঁটাল ভেঙে ইয়ে করবে। মানে কি, সে নিজে সাইবার বুলিড হচ্ছে, সে জানছে যে এই সোসাইটি, এই ইয়েতে ভিডিওতে মানে কথাগুলো এলে ওয়াইটিতে শুধু মেয়েটাকে ছাড়বে না তা নয়, ও মানে কি বলে ওটাকে, ওর পরিবারকে ধরেও টানবে। এই যেমন সেই শ্রেয়া কুণ্ডুকে নিয়ে ঢ্যাঁড়স শুরু করলো, তার পরিবার ধরে টেনেছে। আজকে জাস্ট দিদির বাড়িতে একটি মেয়ে এসেছিল, তাকে ধরে টেনেছে। সে মেয়েটা বলছে আমি নেব, মানে স্টেপ নেব। আজকে টিনার বাড়িতে যে যায়, বরুণ কাকুকে পর্যন্ত ওই বাংলাদেশিকে দিয়ে বলিয়েছে, তখন বাংলাদেশির পায়ে প্রণাম করেছিল, এখন বাংলাদেশি দেশদ্রোহী হয়ে গেছে। এরা নাঙ্গা নাচটা খেললো, আর পুরো জিনিসটা দিচ্ছে আজকে টিনার ঘাড়ে। তবে কি, আজকে তোমরা একটা জিনিস দেখো, টিনাকে যারা বদনাম করেছে তাদের গায়ে কিরম দাগ লাগছে। ওয়াইটিতে তো জাস্টিস হয় না, ওয়াইটিতে যেটা হয় নাম আর বদনাম। টিনাকে বদনাম করেছিল না, দেখো আজ কিরম বদনাম হয়েছে, বুঝতে পারছো? দেখো আজকে গায়ে দাগ লেগে ছেড়ে গেছে। টিনাকে যা যা বলেছিল এবং টিনাকে বেচে যা যা কামিয়েছিল, ওই পয়সাগুলো তো রয়েছে, পয়সাগুলো তো আর চলে যাচ্ছে না। ভাই, কেউ তো আর এমনি এমনি মানে 19 থেকে 63-তে ওঠে না। আশ্চর্য কথাবার্তা। যাকে ভিডিওটা বড় করছি না, অনেক রাতে ছাড়ছি, তো তোমরা তোমাদের মহামূল্যবান মতামত দিও। আর আমি প্রচণ্ড বিজি আছি, যার জন্য যেরকম ছিলাম সেইভাবেই চলে এসেছি। আমার এই প্লেন লুকটাকে একটু মাফ করে দিও, ইগনোর করে দিও। আর সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।